হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে সিঙ্গেল স্ক্রিন জানিয়ে দিল। ইয়াস, সিঙ্গেল স্ক্রিন জানিয়ে দিল যে যা যা বলে দে স্বয়ং দেবদা রাজ করছে। ইয়েস, সিঙ্গেল স্ক্রিন জানিয়ে দিল যে তাদের হলে দেবদার রাজত্ব চলছে বা রাজ করছে বলা যেতে পারে। ইয়েস, খাদান আজকে অষ্টম সপ্তাহে পড়লো। এবং এখনও অবধি খাদান কত ফুটফলস জেনারেট করতে পেরেছে জাস্ট সিঙ্গেল ওয়ান হল, সেই কিন্তু এখন আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো উইচ ইজ অ্যামেজিং একটা আপডেটস। হ্যাঁ, আমি চুলদারি কাটতে গেছিলাম ভাই, দেরি হয়ে যায় ওই জন্য, নাহলে আমি আগিয়ে দিয়ে দিতাম আপডেটটা। থ্যাঙ্কস টু হাসান আমাকে পাঠালো এই জিনিসটা। প্রথমেই ও আমাকে পাঠিয়েছে, আমি না ব্যাপারটা বুঝতে পারিনি ফার্স্টে। যাই হোক, আমি তারপরে দেখলাম এটা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়েও দেওয়া হয়েছে। এবং এই যে পোস্টটা, সেই পোস্টটা উদয়ন সিনেমার পক্ষ থেকেও এসছে 2 ঘন্টা আগে। এই যে উদয়ন সিনেমা আমাদের এখানেই সরফুলিতে, সেই উদয়ন সিনেমার পক্ষ থেকে কিন্তু এসছে। এবার কী পোস্ট এসছে, কী বৃত্তান্ত, সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। মূলত বক্তব্য রাখা হয়েছে, খাদান ইজ রানিং সাকসেসফুলি অ্যাট দ্য মার্ক ইটস 50 days অ্যাট উদয়ন সিনেমা। ডোন্ট মিস ইউর চান্স টু ওয়াচ দ্য মুভি অন দ্য বিগ স্ক্রিন। বুক ইউর টিকিটস রাইট নাও। এটা করা হয়েছে এবং 13,000 মানে 13,000 প্যাট্রনস অ্যান্ড কাউন্টিং, হাইয়েস্ট মানে NBOC মানে হাইয়েস্ট বক্স অফিস কালেকশনই কথাই বলা হয়েছে, মানে ন্যাশনাল বক্স অফিস কালেকশনের কথা বলা হয়েছে বোধহয়। 50 days মানে এখনও অবধি উদয়ন সিনেমা চলা সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা হচ্ছে খাদান। মানে ওদের মানে এই রিসেন্ট টাইমসেরই হিসেব নিশ্চয়ই দিচ্ছে, অনেক পুরনো হল আর কি। তো রিসেন্ট টাইমসের হিসেব অনুযায়ী সবথেকে বেশি চলা কি সিনেমা হচ্ছে খাদান বক্স অফিসে। বারবার বলছি, ওদের 13,000 ফুটফলস এনে দিয়েছে জাস্ট ওয়ান হলস। এবার ক্যান ইউ ইম্যাজিন যে কত লোক দেখছে গোটা বাংলা জুড়ে? এটা দেবদা পোস্ট করছেন না, কিন্তু এটা হল মালিকরা পোস্ট করছেন। এবার ভেবে রেখো, সেটা কিন্তু মাথায় একটু রেখো। এবার এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে এই মানে যে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস যে পেজটা রয়েছে তারা দিয়েছে। বলছে, ব্রেকিং অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম উদয়ন সিনেমা, খাদান উইটনেস 13,000 অডিয়েন্স ফুটফলস টিল নাও অ্যাট উদয়ন সিনেমা অ্যান্ড ইটস নাম্বার 1 বেঙ্গলি মুভি। দেয়ার ইজ টার্মস অফ নেট বক্স অফিস কালেকশন। ও, নেট বক্স অফিস কালেকশনের কথা বলা হয়েছে। এটা মারাত্মক ব্যাপার ভাই। দেব 46 জাস্ট দাপিয়ে দিয়েছে তো ভাই, অন্য লিগে নিয়ে চলে গেছে। তো তোমরা বুঝতে পারছো যে মানে জাস্ট এটা একটা সিঙ্গল স্ক্রিন বলছে। এবার বলো যে এরকম প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন যদি কথা বলতে শুরু করে, হলগুলোতে ফোন করে জানো তো খাদানের কী অবস্থা, তাহলে ওরা নিজেরা বলে দেবে তোমাদেরকে যে কী অবস্থা। সিঙ্গল স্ক্রিন আলটিমেট, এটা বোঝাতে পারছি না আমি। আর এই হলটা পার্টিকুলারলি বলে রাখি, দিস ইজ নট আ ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন। ঠিক আছে তো, ঠিক আছে তো। আর দেবদা বলছে না এই কালেকশনটা। কেউ যদি আসে বলতে ফেক কালেকশন, ওই জন্য দেবদাই কালেকশনটা বলছে না, কালেকশনটা বলছে স্বয়ং হল মালিক বা ফুটফলসটা বলছে ওই স্বয়ং হল মালিক। তুমি সেই সময় 200 টাকা দিয়ে আমি খাদান দেখেছি যখন ক্রিসমাসের টাইমে। আমি তাও অন অ্যান অ্যাভারেজ টিকিট প্রাইস যদি 150 টাকা ধরি, এই হলটা থেকে কত টাকার কালেকশন হয়েছে হিসেব করছি, বার করছি, দেখবে 13,000 টিকিট সেল হয়েছে। এরা বলছে মানে 13,000 ফুটফলস হয়েছে, বাকি তো ওরাই বলছে, আমি তো কিছু বলছি না। 150 টাকা করে টিকিট করলাম। জাস্ট একটা হল থেকে 19,50,000 একটা হল থেকে 19,50,000 টাকার টিকিট সেল হয়েছে বন্ধুরা। 19,50,000, এটা নেট। 19,50,000, অলমোস্ট 20 lakhs কালেকশন। মানে 200 টাকা, 250 টাকা, 300 টাকার টিকিটও আছে, ঠিক আছে। আমি অন অ্যান অ্যাভারেজ বললাম, কারণ এর থেকে 150 টাকার কমে টিকিট 100 টাকা আছে, সেটা খুব কম, লিমিটেড। তো তুমি ধরতেই পারো যে 20 লাখের ওপরে একটা হল থেকে কালেকশন হয়েছে খাদানের। এখনও অবধি একটা হল থেকে যদি এরকম কালেকশন হয়, ভাই বাংলায় এত হল রয়েছে, 100টার ওপরে হল রয়েছে, 20 লাখ করে যদি কালেকশন হয়, তাহলে তো 20 কোটি তো স্বাভাবিক হবেই, স্বাভাবিক। এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কী স্টর্ম ছিল এটা, কী তাণ্ডব ছিল এটা, ছিল না কি মানে হচ্ছে এখনও, চলছে এখনও। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।